কোনো ম্যাচে হারেনি ইরান, তারপরেও ছিটকে পড়েছে বিশ্বকাপের আসর থেকে। কি এক বিষণ্ণ বিদায়! তারা যেতে পারেনি নকআউট পর্বে, তার আগেই তাদেরকে বাড়ির পথ ধরতে হয়েছে। বিশ্বকাপে ইরানের এই বিষণ্ণ মাখা তাদের খেলার গাথা রচিত হয়েছে এবারের বিশ্বকাপে, এবং তাদেরকে খেলতে হয়েছে গিয়ে যুক্তরাষ্ট্রে। কি হয়েছিল ইরানের সঙ্গে? কেন ইরান পারল না নকআউটে যেতে? চলুন এ বিষয়ে বিশ্লেষণ করি। আপনারা সাধারণত যুদ্ধের বিশ্লেষণ, জিওপলিটিক্সের বিশ্লেষণ, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার, জটিল জটিল সব ঘটনার একটা বিশ্লেষণ এখানে এসে পেয়েছেন। আজকে বরং বিশ্বকাপ খেলার ইরানের পার্ট নিয়ে কিছু বলি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন সুপ্রিয় দর্শক। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। ইরান আশায় ছিল যে তারা নকআউট পর্বে যেতে পারবে, যেহেতু তারা ড্র করেছে কিন্তু পরাজিত হয়নি, ফলে তাদের পয়েন্ট ছিল। কিন্তু দেখা গেল যে গ্রুপের অন্যদের সঙ্গে পয়েন্ট এবং গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ইরানকে অপরাজিত থেকেও ছিটকে পড়তে হয়েছে বিশ্বকাপ থেকে। আবার ধরুন, মিশরের সঙ্গে যে খেলাটা হয়েছিল সেখানে ইরানের একটা গোল বাতিল করা হয়েছে। গোলটা হওয়ার পর ইরান উল্লাসে ফেটে পড়েছিল, তার খেলোয়াড়রা এবং ইরানের যারা সমর্থক ছিলেন তারাও উল্লাসে ফেটে পড়েছিলেন। কিন্তু ওই যে তৃতীয় যে আম্পায়ার আছেন, যারা খেলার রিপ্লে দেখে সিদ্ধান্ত নেন, তারা অবজেকশন তুললেন। তোলার পরে তারা বললেন যে না, এটা গোল হয়নি। অথচ ইরানের প্লেয়ারের পিছনে কিন্তু একজন খেলোয়াড় ছিল। তারপর তারা আইনের বইটা বের করলো, আইন দেখালো, যে আইনের মধ্যে আছে যে একজন খেলোয়াড়ের পিছনে প্রতিপক্ষের অন্তত দুজন খেলোয়াড় থাকতে হবে। নর্মালি গোলকিপার তো গোল পোস্টে থাকে, আর একজন ডিফেন্ডার থাকলেই দুজন হয়ে যায়। এখানে গোলকিপার ইরানের খেলোয়াড়কে রেখে একটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। সুতরাং আইনের কারণে দুঃখজনকভাবে ইরানের সেই গোলটি মিশরের বিপক্ষে বাতিল হয়ে যায়। যদি সেই গোলটাও টিকে থাকতো, মানে যদি সেটা অফসাইড না হতো আইনে, তাহলেও ইরানের নকআউট পর্বে যাওয়ার একটা সুযোগ ছিল বা চলে যেত। তারপরেও খেলতে গিয়ে ইরান কি ঠিকঠাক মতো পারফর্ম করতে পেরেছে? তাদের কি কিছু মনস্তাত্ত্বিক চাপ সেখানে ছিল না? ডেফিনেটলি ছিল। তাদের সবকটি খেলা পড়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের একজন সহ আয়োজক, মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ, আরেক সহ আয়োজক। কিন্তু প্রথমে ঠিক হয়েছিল যে ইরানের খেলোয়াড়রা গিয়ে যুক্তরাষ্ট্রে থাকবেন, খেলবেন। কিন্তু পরে দেখা গেল যে না, খেলার আগে মেক্সিকো থেকে যেতে হচ্ছে এবং খেলা শেষ করার পর তড়িঘড়ি যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোতে ফিরে যেতে হচ্ছে ইরানের খেলোয়াড়দের। সুতরাং অন্যান্য দেশের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভেতরে যতটা সাবলীল, যতটা স্বতঃস্ফূর্তভাবে, যতটা আরামদায়ক পরিবেশে নিজেদের খেলার প্রস্তুতি নিতে পেরেছে, খেলতে পেরেছে, ইরানের ফুটবল টিম ধারণা করা হয় যে ঠিক তেমন সাবলীল, আরামদায়ক পরিবেশে সেখানে তারা খেলতে পারেনি। এমনকি ইরানের টিমের অভিযোগ রয়েছে যে তাদের অনেক স্টাফ ভিসা পায়নি, তারা অনেকে যুক্তরাষ্ট্রে যেতে পারেনি। এমনকি খেলার পরে ইরানের যে ক্যাপ্টেন, সে ক্ষোভে ফেটেও পড়েছে এবং বলেছে এটা একটা জঘন্য বিশ্বকাপ। তাহলে এই যে সব সময় বলা হয়ে থাকে যে খেলা খেলা, খেলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সে কথা কি তাহলে ভুল প্রমাণ হয়ে যায়? ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ বাদ দিই, খেলা যে কত বড় রাজনীতি তা একটা ঘটনা বলে এই কন্টেন্ট শেষ করি। সেটি হলো যে নেলসন ম্যান্ডেলার, আপনারা সবাই জানেন, 27 বছর তিনি কারাগারে ছিলেন, তিনি ফিরে এসেছেন বর্ণ বৈষম্য আক্রান্ত দক্ষিণ আফ্রিকাতে। সাদাদের প্রতি ঘৃণা, কালোদের প্রতি ঘৃণা, এগুলো তিনি দূর করতে চান। এবং এই যে সমাজের ভেতরে বিভেদ, এই বিভেদ দূর করার জন্য তিনি স্পোর্টসের আয়োজন করলেন। খেলা, খেলার আয়োজন, খেলার উৎসব, এই বর্ণ বৈষম্য, বিভেদ দূর করে দেশকে একতাবদ্ধ করেছিল। এখন বিশ্বকাপে ইরানের বিদায় সেই খেলাকে কি রাজনীতিকে সামনে এনে প্রশ্নবিদ্ধ করে দিল? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন সুপ্রিয় দর্শক। আমি আপনাদের কাছে জবাব শুনবো, কমেন্টে আপনারা জবাব দিন। এবং যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো আমরা সহজে ভাগাভাগি করে নিব। ধন্যবাদ।